আমি বলবো যে কোরআন শেখা, পড়া, বুঝা, মানার 7টা উপকারিতা। কয়টা? সংক্ষেপে শেষ করে 10 মিনিট থাকা যাবে না? খুলনার মানুষ তো ভালো ওয়াজ শুনে, আমি জানি খুলনার মানুষ বসে বসে শোনে। তাইলে শোনেন 7টা কোরআন মানার উপকারিতা বলবো। কয়টা এখন? আর একটু জোরে বলেন। 1 নাম্বার, এমন এক কিতাব, সুবহানাল্লাহ, দুনিয়াতে এত কিতাব, আমার লাইব্রেরিতে অনেক বই আছে, লক্ষ লক্ষ বই, কিন্তু কোন বই খুললে দেখলে সওয়াব হবে, পড়লে সওয়াব হবে। কোরআন ছাড়া অন্য বই আছে? কিন্তু কোরআন, সুবহানাল্লাহ, তাকাইলেও সওয়াব হয়, টাচ করলে সওয়াব আছে। যখন পড়বেন প্রত্যেক হরফে আল্লাহ 10টা নাকি দিবেন। সুবহানাল্লাহ। আন-নাজরু ইলাল কাবাতি ইবাদাহ, আন-নাজরু ইলাল মুসহাফি ইবাদাহ, ওয়ান-নাজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদাহ। যদিও এই হাদিসটির ব্যাপারে মুহাদ্দিসিনদের কিছু বক্তব্য রয়েছে, কেউ কেউ হাদিসটিকে দাঈফ বললেও, কিন্তু হাদিসটাকে আমলের দিক থেকে খাটো করার কোনো উপায় নাই। কোরআনের দিকে তাকালেও সওয়াব হয়। আর প্রত্যেক হরফ তেলাওয়াতের সময় আল্লাহ কত নাকি দিবেন। মনে করেন কোরআন খুললেন, পড়লেন আলিফ লাম মিম, কয়টা অক্ষর আছে এখানে? এই যে আমি পড়লাম 30টা নাকি পাওয়া গিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, অবশ্যই পাবেন। কোরআন তেলাওয়াতেও সওয়াব, শোনায়ও। তাহলে কোরআন মানার উপকারিতা বলছি। কোরআন 1 নাম্বার, পড়লেই সওয়াব দেন কে? প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে না? আছে। প্লে স্টোরে গিয়ে মোবাইলের আপনারা কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন তো। আমরা যখন গাড়িতে সফর করি বের করে করে কোরআন পড়ি। বাসে ঢাকায় যাচ্ছেন, বসে আছেন, কোরআন পড়ে। অফিসে বসে আছেন, কোরআন পড়ে। কোরআন পড়াটা এখন সহজ না? ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। বান্দা, তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবে? হঠাৎ এই আয়াত বললাম কেন? এই মোবাইল বানাইছে কে? আল্লাহ বানাইছে। এটা না, বেতাল হয়ে গেছে। মানুষ বানাইছে, কিন্তু মানুষকে এই মোবাইল বানানোর জন্য জ্ঞান দিয়েছে কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ বানিয়েছে। এখন কোরআন পড়া আগের চেয়ে সহজ হয়ে গেছে না? তা আল্লাহ বলবেন, কি রে, এত নিয়ামত পাইলে, কোরআন হাতের কাছে পেয়েছিল একেবারে, তাও পড়লি না কেন? জবাব দিতে হবে কার কাছে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। সব নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন কে? 2 নম্বর, কোরআন যে পড়ে আর যে মানুষকে পড়ায় সে হচ্ছে দুনিয়ার সবচেয়ে উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে তারাই হচ্ছে সবচাইতে উত্তম যারা নিজেরা কোরআন পড়ে এবং মানুষকে কোরআন শেখায়। 2 নম্বর ফায়দা বললাম। 3 নম্বর হচ্ছে, কোরআন যখন আপনি তেলাওয়াত করবেন, কোরআন যখন আপনি পড়বেন, বুঝবেন, মানবেন, নবীজি বলেছেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআনওয়ালা লোকদের জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে লোকদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। কয় নাম্বার বললাম? 4 নাম্বার, কোরআন যত বেশি তেলাওয়াত করবেন ততই আপনার অন্তর আলোকিত করে দিবেন কে? কোরআন যত তেলাওয়াত হবে, কোরআন যত শুনবেন, আপনার ঈমানি চেতনা বেড়ে যাবে। এই জন্য যখন টেনশন হয়, যখন আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যান, অন্য কোনো কাজ নয়, বরং কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর স্মরণ করা হলে, আল্লাহর নাম উচ্চারিত করা হলে তাদের অন্তর আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। তাহলে যত বেশি কোরআন তেলাওয়াত করবেন, যত কোরআন শুনবেন, তত আপনার ঈমানি চেতনা বাড়ায় দিবেন কি? 5 নাম্বার, কোরআন দিন আপনি যখন কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, পুরস্কার দিবেন আপনাকে কে? নবীজি বলেছেন, ওয়ামান আমিলা বিহি উজরা। কোরআন দিয়ে যারা আমল করে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করেন। 6 নাম্বার, যখন আপনি কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন মানবেন, তখন আপনি দুনিয়া আখিরাতে সফল হবেন এমন ভাবে। নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান
ওয়ায়াদউ বিহি আখারিন। নবীজি বলেছেন নিশ্চয়ই এই কিতাবের মাধ্যমে আল্লাহ কাউকে কাউকে সম্মানিত করেন, আবার এই কোরআনের বিরোধিতার কারণে আল্লাহ কাউকে ধ্বংস করে দেন। দেখেন এই কিতাব কেমন কিতাব। এই কোরআনের কাছে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, কোরআনের কাছে আসার আগ পর্যন্ত তিনি ছিলেন একজন লৌহ মানব, একজন বড় মাপের কাফের। আর যখনই ইসলাম কবুল করে কোরআনের কাছে আসলেন, লৌহ মানব পরশ পাথরে পরিণত হয়ে দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন। কোরআন এমন কিতাব, এই কিতাবের সংস্পর্শে যারা আসে তাদের মর্যাদা বেড়ে যায়। বলুন তো দেখি, বছরের মধ্যে মাসের সংখ্যা কয়টি? কি ক্ষুধা লাগছে নাকি? বছরের মধ্যে মাসের সংখ্যা কয়টি? বলেন তো এই 12টি মাসের মধ্যে সবচাইতে সম্মানিত মর্যাদার মাসের নাম কি? প্রশ্ন যদি করি কি কারণে রমজান মাসের দাম এত বেশি? কারণ এই রমজানে কোরআন নাজিল করেছেন কে? সারা বছরে দেখেন 365 দিন, 365 রাত আছে, তার মধ্যে সবচাইতে ফজিলতের নাম, সবচাইতে ফজিলতের রাত হচ্ছে লাইলাতুল। কি কারণে লাইলাতুল কদর সবচাইতে ফজিলতের রাত? কারণ ওই রাতে কোরআন নাজিল করেছেন কে? পৃথিবীতে অসংখ্য ভাষা রয়েছে, সবচাইতে দামি ভাষার নাম হচ্ছে আরবি, কারণ আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন কে? দেখুন, কাঠ দিয়ে সোফা বানানো হয়, টেবিল বানানো হয়, ফার্নিচার আসবাবপত্র বানানো হয়। এই দেখুন, এই টেবিলের সাথে আমার পা লাগতেছে, আমি সালাম করি না, ভক্তি বা সম্মান দেখাই না, কিন্তু কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয়, আপনারা রেহাল বলেন নাকি? এই রেহালের উপরে যখন আল্লাহর কিতাব রাখা হয়, ওই রেহাল হাত থেকে পড়লে বা মানুষের পায়ের সাথে লাগলে সঙ্গে সঙ্গে মানুষ ওই কাঠের 2টা টুকরা রেহালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মুখের সামনে নিয়ে চুমু খায়। বলেন তো কোন কিতাবের কারণে কাঠের 2টা টুকরার দাম বেড়েছে? আমাদের বাসা বাড়িতে আলনা, আলমারি আছে, ওয়ার্ড্রোবের ভিতরে আমরা অনেক কাপড় রেখেছি। যদি আমরা কোনো কাপড় টান দেই, টান দিতে গিয়ে কোনো কাপড় যদি পায়ের তলায় পড়ে যায়, সেই কাপড়গুলোকে আমরা বুকের সঙ্গে জড়িয়ে ধরি না, মুখের সামনে নিয়ে চুমো খাই না। কিন্তু ছোট্ট কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, জিলবাব বা বস্তনি বানানো হয়, আর সেটাকে দিয়ে যখন আল্লাহর কালাম পেঁচিয়ে ফেলা হয়, ওই ছোট্ট কাপড়ের টুকরা যদি মানুষের হাত থেকে পড়ে যায়, মানুষেরা সঙ্গে সঙ্গে নিয়ে মুখের সামনে চুমু খায়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে। এই কাপড়টিরও সম্মান বেড়ে যায়। বলেন তো এই কাপড়টিকে কোন কিতাব দিয়ে পেঁচানো হয়েছে? এই কাপড় দিয়ে কোরআন নামক কিতাবকে পেঁচানো হয়েছে বলে এই কাপড়ের দামও বেড়েছে না কমেছে? দেখেন, এইভাবে কোরআনের সাথে যা লাগে, যা কিছুর স্পর্শ লাগে, তার দাম যদি এত বাড়ে, আমার বাবারা, আমার ভাইরা, আসেন আপনারাও কোরআনটা পড়েন, শিখেন, বুঝেন, মানেন, দেখবেন আপনাদের মর্যাদাও বাড়ায়া দিবেন কে? কোরআন এটা বড় নিয়ামতের কিতাব, এটা আপনাকে কোন জায়গায় নিয়ে যাবে আপনি ভাবতেও পারবেন। আমার নিজের একটা ঘটনা বলি। আমরা 6 ভাই 1 বোন, সবাই জেনারেল শিক্ষিত। আমি স্কুলে পড়তাম, তা আমাকে যখন, আমার বংশের সবাই জেনারেল শিক্ষিত, আমার বাবা স্কুল থেকে মাদ্রাসায় দিয়ে দিলেন, তখন আমার আত্মীয় স্বজনের বা আশেপাশের লোকরাই বলতো যে আপনার মাথা খারাপ হয়েছে, আপনার ছেলেরে হুজুর বানাই দিয়েছেন, কি করবে? এ তো খালি মানুষের ঘরের হাঁস মুরগ ধরে ধরে খাবে, লিল্লা খাবে, এদিক সেদিক যাবে। আব্বু তখন আমার মাথায় হাত দিয়ে বলতেন, এরা বুঝে নাই, তুমি মন খারাপ করো না, এরা যদি বুঝতো তাহলে আমার মতো সিদ্ধান্ত নিত। উনি বললেন, এই কোরআন তোমাকে একদিন সম্মান আর মর্যাদার শীর্ষস্থানে নিয়ে যাবে। আজ কোরআন না হলে হাসিবুর রহমানের দামও ছিল না। এই মানুষগুলো হাসিবুর রহমানকে দেখার জন্য আসে নাই, এসেছে হাসিবুর রহমান এসে আল্লাহর কোরআনের কথা বলবে, কোরআনের জন্য এসেছে। কোরআন মানুষকে কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে যায় চিন্তাও করতে পারবেন না আপনি। কোরআনের কাছে আসেন, মর্যাদা বাড়ায় দিবেন কি? ঠকবেন না আপনি, কোরআনের কাছে আসুন। 7 নাম্বার সর্বশেষ পয়েন্টটা বলে শেষ করব, এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ। এটা বলার জন্য এতক্ষণ কথা বললাম। কোরআন মানার 7 নাম্বার উপকারিতা হলো, কোরআন যদি আপনি এবার জীবনের সব জায়গায় মানেন, আপনি নামাজে যেমন কোরআন মানেন, নামাজের বাইরেও কোরআন মানার দরকার আছে না? নামাজে আমরা কোন বই থেকে তিলাওয়াত করি?
নামাজের মধ্যে কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা যেমন বাধ্যতামূলক, হে নামাজি ভাইয়েরা, নামাজের বাহিরেও জীবনের আগাগোড়া, জীবনের স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত গোটা জীবনে কোরআন মেনে চলা, কোরআনের আইন মানাও আপনার জন্য বাধ্যতামূলক। কোরআনের আইন মেনে যখন আপনি কোর্ট কাচারি চালাবেন, কোর্ট কাচারিগুলোতে যখন ন্যায় বিচার মানুষ পাবে, যদি কোরআন দিয়ে বিচার ফয়সালা না হয়, নীরবে নিভৃতে বিচারের বাণী কেঁদে মরবে। নীরবে নিভৃতে দেখবেন নিরপরাধ মানুষগুলো মজলুম হয়ে যাবে। যদি কোরআন দিয়ে বিচার না করা হয়, দেখবেন বেশ্যা মহিলারা বিচিহ্ন দেখায়া জেলখানা থেকে বের হয়ে যাবে। আর কোরআনের দায়ীরা মজলুম হয়ে জেলখানার ভেতরে বসে থাকবে। কোরআন দিয়ে যেখানে বিচার হয়, সেখানে কখনো বেইনসাফি অবিচার করা হয়। কোরআন দিয়ে যখন কোন সমাজ পরিচালিত হয়, সমাজের মধ্যে তখন দুর্নীতি হয় না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন, জনপদের লোকেরা যদি ঈমান আনে, আল্লাহকে ভয় করে, আল্লাহর বিধান মেনে চলার নীতি যদি অবলম্বন করে, ওই সমাজে আর ওই জনপদের জন্য আসমান জমিনের বরকতের দুয়ার আমি খুলে দেব। বরকতের দুয়ার তো ঠিকই খুলেছেন। নবীজির যুগে নবীজি মসজিদে নববীতে ইমামতি করেছেন। ইমামতির সময় নামাজে তিনি কোন কিতাব পড়েছেন? এখন তো সাইলেন্ট হলে হবে না, সবাইকে বলতে হবে। নবীজি ওফাতের আগ পর্যন্ত মসজিদে নববীতে ইমামতি করেছেন। মসজিদে নববীতে নামাজে ইমামতিতে তিনি কোরআন দিয়ে তেলাওয়াত করতেন। আর মসজিদের বাহিরে তিনি যখন বের হতেন, তখন রাষ্ট্রপ্রধান হয়ে কোরআন দিয়ে তিনি মদিনা চালিয়ে দেখিয়েছে। এটা রাসূলুল্লাহর ইসলাম। আর বর্তমানে মসজিদের ইমাম একজন, সমাজের ইমাম একজন, এটা রাসূলুল্লাহর ইসলাম না, এটা আপনাদের বানানো মডারেট ইসলাম। আমার কথা একটু সোজা সাপটা। নবীজি কিভাবে চালিয়েছেন সেই কথা বলছি আমি। আজকের জামানায় তাই। এবং আপনারা জুমা পড়তে যান, ইমাম সাহেব সানি খুতবা একটা কথা বলেন, শুনতে শুনতে ছোটবেলা থেকে আপনাদের মুখস্থ হয়ে গেছে এটা, খাইরুল কুরুনি, হ্যাঁ খাইরুল কুরুনি করনিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা। কি ভাই, এটার অর্থ কি? আমার যুগ সর্বশ্রেষ্ঠ। ইয়েস, নবীজি বলেছেন খাইরুল কুরুনি করনিন, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। কিয়ামত পর্যন্ত আমার যুগের মতো সোনালী যুগ দুনিয়ার মানুষ চোখেও আর দেখবে না। শুধু তথ্য প্রযুক্তি দিয়া ডিজিটাল হওয়া যায় না। এমন সমাজ নবীজি কোরআন দিয়ে বানালেন, আদালতে বিচার নাই, কোনো চোর নাই, চামান নাই, কোনো ডাকাত নাই, কোনো ধর্ষক নাই, কিছুই নাই। কারণ সব মানুষের ভিতরে কোরআন ঢুকানো হয়েছে, মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু পিটাইয়া মানুষ ভালো বানানো যায় না, মানুষের অন্তরে কোরআন ঢুকায় দেখেন, মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যাবে। ঠিক কি না? আজ মানুষের অন্তরে কোরআন যেন না ঢুকে সেই ব্যবস্থা করা হচ্ছে। কোরআন ঢুকায় দেন মানুষের অন্তরে। এই কোরআনওয়ালা শাসকগুলো এমন ভাবে শাসক করলেন, শাসনের নমুনা দেখেন। শেষ একটা ঘটনা দিয়ে আমি আলোচনা শেষের দিকে যাব। ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম আমরা সবাই তো জানি। বলেন তো, তিনি ছোটখাটো কোনো ভূখণ্ড শাসন করেছেন নাকি অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন? সেই যুগে এইরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু মোমবাতির আলো জ্বালিয়ে ঘরের মধ্যে কাজ করছেন। ঠিক এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন, আসতে পারি? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, দাঁড়াও। দরজায় এদেরকে থামিয়ে দিলেন। দরজায় থামিয়ে দিয়ে নিজের সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, এবার আসো। ভেতরে এসে এরা জিজ্ঞেস করলো, আমিরুল মুমিনিন, আপনার সামনেই তো নতুন একটি আপনার সামনেই তো মোমবাতিতে আগুন জ্বালানো ছিল, সেটা নিভিয়ে নতুন আর একটা জ্বালিয়েছেন কেন? তিনি তখন বললেন,
তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করছিলাম। তোমরা যখন দরজায় এসে অনুমতি চাইলে, মনে মনে ভাবলাম তোমরা তো আমার আত্মীয় স্বজন, হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো। মনে মনে ভাবলাম রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমি যদি এখন তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি, রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে, জনগণের সঙ্গে বেঈমানি হবে, আমানতের খেয়ানত হবে, আল্লাহর কাছেও জবাব দেওয়া লাগবে। এই ভয় যখন আমার অন্তরে আসলো, আমি জনগণের টাকায়, রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন নিভিয়ে দিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়েছি। আল্লাহওয়ালা শাসকদের নমুনা। যদি শাসকরা এরকম কুরআনওয়ালা মানুষ হয়, কুরআনওয়ালা মানুষ হয়, এরা কখনো জনগণের সম্পদ চুরি করে লুকাইয়া, আমরা তো খাটের নিচে জুতা রাখি, আর এই দেশে কিছু শেষরা চোর সামার আছে, খাটের নিচে জনগণের তেল লুকায় রাখে তারা। যদি কুরআনওয়ালা মানুষ হয় কোনোদিন এটা করবে না। এই চুরি ডাকাতি দুর্নীতি বন্ধ করতে হলে নৈতিকতা সম্পন্ন, আদর্শবান, চরিত্রবান কুরআনওয়ালা মানুষের দরকার, ঠিক কি না? এই 7 নাম্বার ফায়দার কথা বলছিলাম। মানুষগুলো যখন কুরআনওয়ালা হবে, সমাজ তখন বদলে যাবে। আসুন কুরআন পড়ি, বুঝি, মানি, আর কুরআনওয়ালা লোকদের সাথে থাকি এবং কুরআনওয়ালা লোকদের কি আমাদের মাথার তাজ বানাই, তবেই দেখবেন সমাজ বদলে যাবে ইনশাআল্লাহ।